সিম্পল এবং সাধারণ রান্নাবান্না আমরা সবাই পছন্দ করে থাকি। আজ সবার সাথে এক সিম্পল রান্না নিয়ে চলে আসলাম। একদম সিম্পলভাবে আলু আর পটল দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা অসাধারণ হয়েছিল। সেটাই বন্ধুদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর দেখেই বোঝা যাচ্ছে একদম সাধারণভাবে রান্না করা। তাহলে চলো দেখে নেওয়া যাক। সকাল থেকেই আকাশটা মেঘাচ্ছন্ন, অনেকটাই মেঘ করে রয়েছে। তো এই মেঘলা আকাশে দেখে কিন্তু খুবই ভালো লাগছে। শুভ সকাল সবাইকে। সুমি's ভিলেজ লাইফে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আমি সুমি আপনাদের সাথে আছি। প্রথমে আমি কিন্তু ট্যাংরা মাছগুলোকে একটু লবণ আর একটু উষ্ণ গরম জল দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নিয়েছি। আর ট্যাংরা মাছের গায়ে তো কালো থাকে, সেটা আমরা সবাই জানি। তো এটা যদি একটু লবণ আর একটু গরম জল দিয়ে ভালো করে ধোয়া যায় তাহলে কিন্তু এই কালো ভাবটা আর ময়লাটা কিন্তু উঠে যায়। তো এবার আমি এখানে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। অনেক সময় কিন্তু ট্যাংরা মাছের গায়ে অনেকটা নাল মতো থাকে, সেজন্য গরম জল আর লবণটা ব্যবহার করলে ওই নাল ভাবটা আর গার কালো ময়লাটা কিন্তু উঠে যায়। সেজন্য চেষ্টা করব ওইভাবেই ধুয়ে নিতে। আর এবার এখানে কিন্তু আলু আর পটলটা আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখেই বোঝা যাচ্ছে আমি কেমন করে কেটে নিয়েছি। পটলগুলো কিন্তু গার খোসা ছাড়িয়ে 4 ফাল করে কেটে নিয়েছি। আর আলুটা কিন্তু আমি লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার সেই তেলেই আলু আর পটলগুলো ভালো করে একটু ভেজে নেব। হালকা একটু নুন হলুদ দিয়েও নেব, বা না দিলেও সমস্যা নেই। ওই মাছের তেলেই কিন্তু ভেজে নেব। যদিও মাছে অতিরিক্ত তেল হয় নাই, তা যা তেল ছিল তাতে আমার আলু আর এই পটলটা একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু ভালো হয়। আমরা সাধারণভাবে আমরা সবাই পছন্দ করে থাকি। আর কিছু কিছু সময় অতিরিক্ত মশলাপাতির তরকারির থেকে এরকম সাধারণ খাওয়া দাওয়াই কিন্তু আমাদের ভালো লাগে। আর এদিকে আমার কিন্তু আলু আর পটলটা বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর গাটা একটু লাল লাল হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু আমি এগুলো নামিয়ে নেব, কারণ এর থেকে বেশি ভাজতে গেলে এগুলো কিন্তু পুড়ে যাবে। যে কোনো তরকারি বা মশলা পুড়ে গেলে কিন্তু সেই তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যায়। আর এবার কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি, আর কিছুটা জিরে আর শুকনো ঝাল ফোড়ন দিয়ে দিয়েছি। এবার তাতে বেটে রাখা
পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে হালকা একটু জল দিয়ে দিয়েছি। যেহেতু মশলাটা পুড়ে যেতে পারে সেজন্য কিন্তু সামান্য জল দেওয়ার পরে এখানে কিন্তু ঝালের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, লবণ সব কিন্তু এক এক করে দিয়ে দিচ্ছি। আমি এখানে জিরের গুঁড়ো, ঝালের গুঁড়ো ব্যবহার করেছি। চাইলে কিন্তু এখানে বাটা মশলাটাও ব্যবহার করা যেতে পারে। আর আমি সমস্ত মশলাপাতি ভেজে নিয়েছি। যখন এরকম ভাজা হয়ে যাবে, চারপাশ থেকে তেল ছেড়ে দেবে, এ পর্যায়ে কিন্তু আলু আর পটলটা দিয়ে দিতে হবে। মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মশলাটার সাথে কষিয়ে নিলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ হয়। সেজন্য চেষ্টা করব সবসময় আমরা কষিয়ে রান্না করার জন্য। আর এবার আমি অল্প জল দিয়ে দিলাম আলু আর পটলটা সেদ্ধ হওয়ার জন্য। যদিও পটলটা কিন্তু সেদ্ধ হতে সময় লাগে না, কিন্তু আলুর জন্য একটু জল দিয়ে দিয়েছি। এদিকে জলটা কিন্তু আমার শুকিয়ে গিয়েছে, আর ওদিকে কিন্তু সব মশলাপাতির সাথে মিশে গিয়েছে। আলুটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে গিয়েছে। কতটা সেদ্ধ হয়েছে এই যে দেখলেই বোঝা যাচ্ছে, খুন্তি দিয়ে চাপ দিলেই কিন্তু কেটে যাচ্ছে। এখন এতে আমি ঝোলের জন্য জলটা দিয়ে দেব। যতটুকু ঝোল করব ঠিক ততটুকু জলটুই কিন্তু দিতে হবে, কারণ অনেকটা সময় ফুটানোর আর প্রয়োজন হবে না। এখানে সব কিছু তো সেদ্ধ হয়ে গিয়েছে, সেজন্য এখন যতটুকু ঝোলের দরকার ঠিক ততটুকু দিতে হবে। আমি একটু ঝোল করেছিলাম, কারণ হালকা পাতলা ঝোল, মাছের ঝোল খেতে কিন্তু ভালোই লাগে। সেজন্য আমি এখানে ঝোলের জন্য কিন্তু একটু জলটা বেশিই দিয়েছিলাম। আর বাদবাকি আলুটা যতটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটুকু কিন্তু সেদ্ধ হয়ে যাবে। পাশের কড়াইতে আমার গরম জল ছিল, সেই গরম জলটাই কিন্তু দিয়ে দিয়েছি। যে কোনো তরকারিতে গরম জলটা ব্যবহার করলে তরকারি কিন্তু খেতে সুস্বাদু হয়। এদিকে আমার তরকারিটা কিন্তু বেশ ফুটে গিয়েছে, আর ভাজা মাছগুলো কিন্তু এবার আমি দিয়ে দিলাম, কারণ এর আগে থেকে মাছ দিলে মাছগুলো ভেঙে যেতে পারে। সেজন্য এই পর্যায়ে মাছটা দিয়ে নিলাম। মাছ দেওয়ার পরে আর একটু সময় কিন্তু আমি ফুটিয়ে নেব। সেজন্য সব কিছুর সাথে মাছটা মিশিয়ে দিয়েছি। আর এবার কিছুটা সময় চাইলে কিন্তু এখানে আলুগুলো ভেঙেও দেওয়া যায়। সে আলুগুলো ভেঙে দিলে কিন্তু ঝোলটা একটু ঘনই হয়ে যায়। আর আমি যেহেতু একটু পাতলা ঝোল করব, সেজন্যই কিন্তু আমি আলুগুলো আর ভেঙে না দিয়ে তরকারিটা এমনি ফুটিয়ে নিলাম। আর এই পর্যায়ে তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এবার আমি তরকারিটা একবারে ঢেলে পরিবেশন করেই দেখাবো। এই যে আমি একটা গামলায় ঢেলে নিয়েছি, আর দেখেই বোঝা যাচ্ছে সাধারণ এবং সিম্পলভাবে এই রান্নাটা খুবই সুস্বাদু হয়েছে। এরকম সাধারণ রান্না কিন্তু আমরা ঘরোয়াভাবে খেতে খুবই পছন্দ করি। অতিরিক্ত গরমে কিন্তু তেল মশলার থেকে এরকম সাধারণ আলু আর পটলের ট্যাংরা মাছের পাতলা ঝোল এই তরকারিটা কিন্তু করে খেয়ে দেখা যেতে পারে। এটা স্বাস্থ্যসম্মতও হবে, আর খেতেও কিন্তু মন্দ লাগবে না। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থেকে যেতে হবে। এখনও যারা আমার সাথে আছো, লাইক দিতে ভুলে গেছো, অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে নিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করার উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয়। তাহলে বন্ধুরা, আমার এই সাধারণ এবং সিম্পল রান্না কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর পরবর্তী ভিডিওর সাথে থেকো। অনেক ধন্যবাদ।